মঙ্গলবার বৈকালে মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল সাতগেছিয়া মাঙ্গলিক ননী ভবনে। এই দিন মূলত লোকসভা ভোট ১৩ই মে নির্বাচনের কলাকৌশল নিয়ে আলোচনা হয় সাতগেছিয়া ১ নম্বর অঞ্চলের কর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তফা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা অঞ্চল সভাপতি মুকুল সাহা, শ্রমিক সংগঠনের নেতা গুরুপ্রসন্ন ঘোষ সহ অন্যান্যরা। কি বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। একদিন ধরে মেমারি ব্লকের ৯টি অঞ্চল, তার মধ্যে ২টি অঞ্চল কুটুট এবং সাতগেছিয়া 2 মেমারি বিধানসভার মধ্যে। আমাদের মেমারি 2 ব্লকে মন্তেশ্বর বিধানসভার মধ্যে গোহার 1, গোহার 2, সাতগেছিয়া 1, বিজুর 2, বিজুর 1 এবং বড় পরশুর 1, 2 প্রত্যেকটি অঞ্চলে বুথভিত্তিক কর্মীদের নিয়ে আমরা বসেছি এবং ভোটের প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা, কত ভোটে আমরা লিড করব এবং যারা বসে আছে একসাথে নিয়ে কাজ করব, এই নিয়ে আজকে এখানে প্রায় ১৫০ কর্মী উপস্থিত ছিলেন, যারা অঞ্চল কমিটিতে আছেন, বুথের নেতৃত্বে আছেন এবং যারা পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে। এই সর্বতভাবে এই আলোচনায় যা উঠে এসেছে যে আমরা বেশ ভারী ভোটে সাতগেছিয়া 1 অঞ্চল থেকে জিতব এবং লোকসভা নির্বাচনে কীর্তি আজাদ ১ নম্বর প্রধানকে যাকে ভোট দিতে হবে, বিপুল ভোটে তিনি মন্তেশ্বর মেমারিতে জিতবেন। এ কথা আমি আত্মবিশ্বাস নিয়ে। একটু অন্য প্রশ্নে যাব। গতকাল পান্ডুয়ার ৩ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে একটা জায়গায় বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে একটি বাচ্চা মারা যায়, 2 জন এখনও হসপিটালাইজ। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল পশ্চিমবাংলাকে বোমা বারুদের স্তূপ বানিয়ে রেখেছে, কি বলবেন? আসলে বিজেপির প্রার্থী সুস্থ মস্তিষ্কের মানুষ, বাংলার মানুষ সেটা জানে। অসুস্থ মস্তিষ্ক, ওর কথা উত্তর দিয়ে লাভ নেই। আগামীকাল 9 তারিখ, পরশু দিন আসছেন দেবী কালনা দেবী অভিষেক ব্যানার্জি আসছে। যে ঘটনা ঘটেছে সেটা দুঃখের। বৈদ্যপুরে আসছে। আমরা বিজেপির ওই নেতা এখানকার মানুষ উড়ন্ত পাখি, ভোট হবে আবার উড়ে চলে যাবে। এখানকার মানুষের সুখে দুঃখে তিনি মুখে তার লাগাম, বেফাস কথা আমি বলতে পারি না এবং বেফাস কথা বলে নিজের মান সম্মানকে আমি খোয়াতে রাখি। উনি যা বলেছেন উনি বুঝবেন। বাংলায় মানুষ বড় সংসার, তৃণমূলের 10.5 কোটি মানুষের বসবাস, 38,000 গ্রামের মানুষ বসবাস করে, প্রায় 80% ভোট গ্রামীণ এলাকায়। গ্রামে যদি অশান্তি থাকতো তাহলে বাংলায় আগুন জ্বলা। কোনো না কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটাটা রাজনৈতিকভাবে মেনে নেওয়া যায়। যে দুষ্টু চক্র করেছে তারা অন্যায় করেছে, যে বাচ্চা মারা গেছে অত্যন্ত দুঃখের এবং বেদনা। পুলিশের উচিত, অভিষেক ব্যানার্জি দলের সর্বোচ্চ নেতৃত্বে আছে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। গোলমাল যাতে না হয় এবং আইন শৃঙ্খলার অবনতি না হয়, পুলিশ প্রশাসনকে সেটা দেখে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে।